আচ্ছা, আমরা আসলে একটা বিষয় হচ্ছে যে আহ, ইবাদত বন্দিগির ক্ষেত্রে যেমন শুদ্ধ হওয়াটা ইবাদত বন্দিগির ক্ষেত্রে খুব জরুরত। মানে যেমন আমরা নামাজের মধ্যে প্রথম মাসালা হচ্ছে নামাজে শুদ্ধ তেলাওয়াত করা, শুদ্ধ পড়া। এটা প্রথম মাসালা। এরপরে যত মাসালা আছে এইটা কার্যকর হওয়ার পরে, অর্থাৎ আমি যদি অনেক বুজুর্গ হই কিন্তু আমার কিরাত যদি শুদ্ধ না হয় তাহলে আমার নামাজ হবে না, যতই আমি বুজুর্গ হই। তো এইগুলো খেয়াল করতে হবে। এটা যেমন, আবার এটাও সত্যি যে আমি অনেক শুদ্ধ তেলাওয়াত করতে পারি বা আমার অনেক শুদ্ধ, কিন্তু আমার ইস্তেনজা বা আমার অজু হয় নাই, তাহলে আমার নামাজ হবে না কোনোভাবেই। এটা মনে রাখতে হবে, কোনো ইবাদত হবে না। কারণ আমার এইখানটাও শুদ্ধ হইতে হবে। অর্থাৎ যেগুলো ফরজ আছে, যেগুলো আমাদের করতেই হবে, ফরজে আইন যেগুলো, ওগুলো করে আইসা তারপরে এই শুদ্ধ তেলাওয়াত করা, এটাও ফরজে আইন। তো আমরা এগুলো ধীরে ধীরে প্রতিদিন অল্প অল্প করে পড়বো, যেহেতু আমাদের এগুলো ক্লাসই না, কিন্তু আমাদের এই সাবজেক্টের মধ্যে না, আমরা পড়ানোর মধ্যে এগুলো আসলে এই না। তারপরে এগুলো কিছু কিছু বিষয় অবশ্যই পড়ানো উচিত, এটা অবশ্যই শেখানো উচিত, কারণ এটা আমাদের একটা হকের বিষয় আছে। কারণ এইটা যদি না শেখায় দেখা গেছে যে আপনাদের জন্য এটা একটাই হবে। তো এর জন্য আমরা কিছু কিছু বিষয়কে রাখতেছি। বলেন। ঠিক আছে, কিছু কিছু বিষয়কে আমরা এরকম রাখতেছি। জি, শহীদুল ইসলাম ভাই, এটা অফ রাখেন। আচ্ছা, তো এর মধ্যে আমরা কি কি শিখবো এইটা একটু ধারণা দিয়ে দেই, তারপর আমরা কোরআনের ক্লাসে চলে যাব শেষের দিকে গিয়ে। কি কি আমরা এই টোটাল আমরা এইখানে মাসালা বিষয়, এই লেকচার সেটা মাসালা, আর মাস্তুন দোয়া যে বিষয়টা এটা আলাদা, এটাও আলাদাভাবে শেখাবো। ওটাও চলতেছে, কাজ আমি নিজেই তৈরি করতেছি, এগুলো চলতেছে প্রতিনিয়ত যা শেখার আগে। এর মধ্যে ইস্তিনজার আদব সমূহ শেখাবো। ইস্তিনজা, ইস্তিনজা জিনিসটা কি কেউ বলতে পারেন? জি, পেশাব করা। হ্যাঁ, পেশাব না, পেশাব পায়খানা এগুলো দুইটাই, টয়লেট ব্যবহার করা, পেশাব পায়খানা, অজুখানা এইটা। টয়লেট ব্যবহার করা। ঠিক আছে, আমাদের জি। ক্ষেত্রে মনে রাখতে হবে বাথরুম যেটাকে বলি, বাথরুম, বাথরুম তো হচ্ছে গোসলখানা, এটার বাংলা হচ্ছে গোসলখানা। তো গোসলখানা নিয়ে মাসালা আলাদা বিষয়, আর টয়লেট নিয়ে মাসালা আলাদা বিষয়। কিন্তু অ্যাটাচ টয়লেট মানে হচ্ছে অ্যাটাচ যেটা বাথরুম বলি, অ্যাটাচ বাথরুম, ওইটা মানেই হচ্ছে টয়লেট। ওইটাকে আমরা গোসলখানার মধ্যে নিতে পারতেছি না। এটা মনে রাখতে হবে, যেইখানের মধ্যে টয়লেট আছে, মানে স্টেঞ্জার ব্যবস্থা আছে, ওইটার মানে হচ্ছে আমরা যতবারই বাথরুম শব্দ ব্যবহার করবো ওটা কিন্তু টয়লেট হিসাবে ব্যবহৃত হবে। ওর মধ্যে টয়লেটের আদবগুলো আপনাকে মেনে চলতে হবে। কিন্তু আপনি যদি আলাদা গোসলখানা করেন, করা তো উচিত মুসলমানদের আলাদাভাবে গোসলখানা, তাইলে ওইটার মাসালা ভিন্ন। ওই ক্ষেত্রে আপনার দোয়া পরে যাওয়া বা ওর মধ্যে গোসলখানায় বসে আপনি চাইলে যে খুব সুন্দর একটা গোসলখানা করছেন, মধ্যে টয়লেট টয়লেটে কোনো কিছু নাই, শুধু গোসলের জন্য, এর মধ্যে আপনি নিয়ে কফি টফি তারপরে আইসক্রিম টাইসক্রিম নিয়ে টিয়ে ওখানে খাইতে পারেন, ঘুমাইতে পারেন, যা মন চায় সব কথাবার্তা বলতে পারেন, মিটিংও করতে পারেন, গোসলখানার মধ্যে সব চলে। কিন্তু অ্যাটাচ টয়লেট যখনই হয়ে যায় তখন ওটা কি হয়ে যায়, টয়লেট হয়ে যায়। ওইটার মধ্যে এগুলো কিচ্ছু চলে না, ইভেন কোনো দোয়াও পড়া যাবে না মুখে। এটা মনে রাখতে হবে। অ্যাটাচ টয়লেটকেও পৃথক করা যায়, আমরা চাইলে একটু গ্লাস বা অন্য কিছু দিয়ে এটাকে আলাদা করে নিতে পারি। তো এই স্টেঞ্জার আদবসমূহ পড়ানো হবে। পায়খানা প্রস্রাব এগুলো কিছু আদব আছে, টয়লেট টয়লেট পাবে, এগুলো হাদিস আছে, কিন্তু কঠিন হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাইতেছিল, বলছে যে এই কবরে আযাব হইতেছে, কঠিন আযাব হইতেছে। সাহাবীরা জিজ্ঞেস করছে কেন? বলছে যে এই ব্যক্তি তো আমলি ছিল, তাহলে কেন এরকম? বলছে যে না, এই ব্যক্তি তো ঠিকই আমল করছে, কিন্তু তার ওই ইস্তেঞ্জার প্রতি উদাসীন ছিল তিনি। তার ওই যে মানে ঢিলা কুলুপ ব্যবহার করা বা এগুলো, এই ঢিলা কুলুপ বলতে টিস্যু পেপার ব্যবহার করা যেটা, এটা আমি ইন্ডিয়াতে বলতে পারি না, আমি এক মসজিদে দেখছি, নামাজ পড়ছি, জুমার নামাজ পড়ছি কলকাতাতে, সেখানে দেখছি যে কোনো টয়লেট পেপারের ব্যবস্থাই রাখা হয় না। তো আমি নিজে তো পকেট নিয়ে গেছি, কিন্তু দেখছি কেউ ব্যবহারও করতেছে না, কমনলি পানি ব্যবহার করতেছে শুধু। এটা কেন বলতে পারি না, কিন্তু টয়লেট পেপার তো বিক্রি করে দোকানে। আচ্ছা, অজু ভঙ্গের কারণসমূহ, অজু ভেঙে যায় যে কারণসমূহের কারণে, আমরা অনেক সময় জিজ্ঞেস করি হুজুর আমি ভাত খাইছিলাম, জোহরের নামাজ পড়ছি, আসরের নামাজ কি পড়া যাবে? আবার অনেক সময় বলে যে হুজুর চা খাইছি, বা কথা বলছি, রাস্তায় হাঁটছি। হ্যাঁ, তো এরকম অনেক মাসালা জানে, কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবো, অজু ভঙ্গের যে মাসালাগুলো আছে এর বাইরে আপনি যা করবেন এর মাধ্যমে আপনার ফরজ গোসল বা অন্য ভাবে অজু ভাঙতে পারে, মানে আপনার গোসল করা লাগতে পারে, কিন্তু অজু ভাঙবে এই কারণসমূহের বাহিরে না, অন্য যত কাজ কারণ করেন। যেমন
সিগারেট খাইলে, সিগারেট জিনিসটা কি, খাওয়া জিনিসটা কি জানেন মাসালা? সিগারেট তো মনে হয় দুই একজনে খাইতেও পারে না, কিছু করার নাই, এটা তো কমনলি সবাই খাইতেছে, কিন্তু সিগারেট খাওয়া কিন্তু হারাম না। এই শব্দটা বুঝতে হবে, মাসালা দিয়ে হারাম না, এটা মাকরু, কিন্তু এটা হারাম। মাকরু কিন্তু হারাম কেন? কারণ মাকরু হচ্ছে, এটা এই রকম যে আপনি একবার খাইছেন জীবনে বা দুইবার খাইছেন। এখন সিগারেট যে লোক খায় সে কিন্তু জীবনে একবার দুইবার বা বছর শেষে একবার খায় এরকম না, কিন্তু সে একদিনে 5টা খায়। এটা কিন্তু মাকরু কাজ যখন বেশি বেশি করা হয়, অভ্যাসে পরিণত করা হয়, সেটা হারামে পরিণত হয়ে যায়। ঠিক আছে, মাকরুয়ে তাহরিমি যেটা হারামে পড়ে যায়, এটা মাকরুয়ে তানজিহি না, মাকরুয়ে তাহরিমি, একদম হারামের পর্যায়ে পড়ে যায়। তো এর জন্য এটা হারাম হয়ে যায়। এখন আপনি যত মাসালাই বলেন, এখন যেই বিড়ি খাওয়ার লোক যদি থাকে, কিছু আমাদের পীরও আছে যারা বিড়ি খায়, এখন তার কাছে মাসালা গেলে তো সে উল্টাই পাল্টাই মাসালা দিবে, কিন্তু এটা হারাম হয়। অবশ্যই যারা সিগারেট খায় এটা হারাম কাজ করে। এখন সিগারেট খাওয়ার পর কি উজু করা লাগবে কিনা এটা মনে রাখতে হবে। সিগারেট খাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, সিগারেট, রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচা যেগুলো গন্ধ আসে, এগুলো খেয়ে তোমরা মসজিদে প্রবেশ করো না, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করো না, এগুলোর মাসালা আছে। কিন্তু এইটা খাওয়ার পরে অজু যায় না, এটা মনে রাখতে হবে, এটা খাওয়ার পরে অজু যায় না। এর জন্য আমরা অনেক আরব দেশে দেখবো, তুর্কিতে বা ইতে গেলে দেখবো যে এই দেখবেন সিগারেট খাইছে, খাইয়া মুখটা ধুইতেছে বা মুখ কুলি করতেছে, কুলি কইরা ওই অবস্থায় নামাজে ঢুকে যাচ্ছে, এরকম দেখা যায়। মূল কথা হচ্ছে এটা আপনার উজু যাবে না, তবে আপনাকে অবশ্যই মুখ ধুইতে হবে। আপনার মুখ থেকে গন্ধ আসতেছে, শরীর থেকে গন্ধ আসতেছে, এই অবস্থায় মসজিদে ঢোকা, এর জন্য অবশ্যই আপনি সিগারেট খাওয়ার পরে আর অজু মানে অজু করার পরে আর সিগারেট না খাওয়াটাই ভালো। এবং জামা কাপড় পরিবর্তন করে যাওয়া, জামা কাপড় দিয়ে গন্ধ আসে ওটা নিয়ে না যাওয়া মসজিদে। এর জন্য আবার নামাজ ছেড়ে দেওয়া যাবে না। অজু করার পদ্ধতি, অজু করার যে পদ্ধতি আছে এগুলো আমাদেরকে শিখতে হবে। গোসল করার পদ্ধতি, গোসল করার পদ্ধতি অনেকেই জানে না। আমি এর মধ্যেও আমার এক মানে সামনাসামনি এক ভাই, এই অনেকজন মানে ড্রাইভার এরকম এক ব্যক্তি আমার কাছে মানে বলতেছে কথায় কথায়, মানে আমি বলতেছে বলতে কি, জুমার নামাজে ঢুকতেছে, আমিও ঢুকতেছি, তো ওনেও আসে ঢুকতেছে, তো বলতেছে যে ভাই উজুখানাটা কই, আমি মানে আমার পরিচিত এরকম, তো উজুখানাটা, আমি বলি কেন উজুখানা আপনি গোসল করেন নাই? হ্যাঁ গোসল তো করছে, মানে গোসল করে আসছেন, তাহলে আবার উজু লাগবে কিসে? কয় না উজুটা তো করা লাগবে না, আমি তো জানি উজু করা লাগে। হ্যাঁ, তো এরপরে তার সাথে কথা হয়েছে যে আসলে গোসল করলে অজু লাগে না, তো গোসল করছেন কিভাবে, আমি এটা জিজ্ঞেস করছিলাম, এই সন্দেহ দিক দেয়, যেহেতু সে এটা জান না। সে বলছে গোসল তো যা শরীর ধুইয়া গেলেই গোসল হয়ে যায়। এখন বুঝেন, সে এইটাই জানতো যে শরীর ধুইলেও গোসল করে, আর উজু করার পরে উজু করে নেয় নামাজের আগে। এখন আপনি যদি গোসল সহিভাবে না করেন, গোসলের যে ফরজগুলো আছে ওগুলো যদি আদায় না করেন ফরজ গোসল হওয়ার পরে, এরপর আপনি 100বার আপনি উজু করলেও আপনি পবিত্র হইতে পারবেন না। গোসলকে গোসল দ্বারাই পবিত্র হইতে হবে, মারাত্মক বিষয়। এইটা আপনি জানতে হবে, আপনি না জানলে আপনার কোনো এবাদত, এখন ওই লোকটা খুব ভালো করে ধরে ধরে শিখাই দিছি যে এইভাবে এভাবে করবেন, কিন্তু এইটার আগে যা হয়েছে এটা তো আল্লাহর কাছে তওবা করতে হবে, কারো কাছে প্রকাশ করা যাবে না যে আমি এরকম ভুল করছি। আল্লাহ তাআলা আপনার এই বিষয়গুলো গোপন রেখে নেবে, কিন্তু আমাদের এখন শিখতে হবে এটা। তো গোসল করার যে পদ্ধতি ও গোসলের যে ফরজ সমূহ আছে এগুলো আমাদেরকে জানতে হবে। তায়াম্মুম করার নিয়ম, তায়াম্মুম হচ্ছে গোসলের পরিবর্তেও হয়, অজুর পরিবর্তে হয়, তবে আমরা অজুর পরিবর্তে এটা শিখে নিব। তায়াম্মুম এটা আমরা জানি অনেকেই। তো নামাজ পড়ার পদ্ধতি, নামাজ পড়ার যে পদ্ধতি আছে এর মধ্যে যেগুলো নামাজের ফরজ সমূহ আছে, নামাজের ওয়াজিব সমূহ আছে, নামাজের সুন্নাতে মুআক্কাদা সমূহ আছে, এগুলোই আমরা এখানে ইনশাল্লাহ এখানে আমরা ধারাবাহিকভাবে শিখব। এখানে আমরা শিখব ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এভাবে ফায়েজ দান করেন। ঠিক আছে, আমরা শেষের দিকে গিয়ে শিখব এই। আচ্ছা, আমরা সবাই একটু দোয়া পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আপনাদের যাদের এইখানটা বুঝতে সমস্যা আছে, এটা অর্থ জানতে চান, তারা আমাদের গতকালকের ক্লাস 9 নাম্বার ব্যাচে গতকালকের ক্লাসটা একটু দেখে নেবেন। গতকালকের ক্লাস সেখানে এখানে অনুবাদ সহ সুন্দর করে শব্দ ভেঙে ভেঙে পড়াইছি। আচ্ছা, আপনারা ওখান থেকে দেখে নেবেন, তারপর সমস্যা থাকলে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখানে সময় করব না। আপনাদের পড়া ছিল কি ইকরাম ভাই? পড়া ছিল কি? মাখরাজ না? মাখরাজ। জি জি, মাখরাজ। আর পড়া ছিল কি? মাখরাজের পরিচয়। জি, মাখরাজ ছিল। আর ছিল হচ্ছে হরকত দিয়ে এগুলোর তফাৎ, তাই না? হরকত দিয়ে এগুলোর তফাৎ পড়ছিলেন। এগুলো তো জের জবর পেশ নেওয়া হয়েছিল, এগুলো হরকত দিয়ে তফাৎ পড়াইতে বলছিলাম, মনে আছে কিনা? আচ্ছা, পড়েন তো, একজন একজন পড়েন তো। এই 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 এক সাইড পড়েন, ডাইন সাইডটা পড়েন, একজন পড়েন। তা তা জবর তা, ত জবর ত, সাজ তাজের। তাজের তি, হুম। তজের তি, তুই তাজের, তুই মোটা, তুই, তুই। তজের তুই, তা পেশ তু, ত পেশ তু, তোপেশ তু, হামজা যে তোপেশ তু, তোপেশ তু, 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 তোপেশ তু, তু মোটা করে, ঠিক আছে? তু, ত পেশ তু, তু, তু মোটা হবে। তু, জিহ্বাটা একটু গোল হয়ে যাবে। তু। তু, হুম। হামজা জবর আ, আইন জবর আ, 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 একটু চাপ দিয়া। আ, হামজা জের ই, আইন জের ই, ই, ই। উই, আইন জের উই, হামজা পেশ উ, আইন পেশ উ, 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 চাপ দেন। উ, উ, ঝা পেশ ঝা জবর ঝা, জিম জবর যা, ঝাজের জি, জিম জের জি, ঝা পেশ ঝু, জিম পেশ জু, দাল জবর দা, দদ জবর দ, দাল জের দি, দদ জের দ্রি, দাল পেশ দু, দদ পেশ দু, জি। আচ্ছা, পরের শীটটা পড়েন একজন। জাহিদুল ভাই পড়েন, শহীদুল ভাই পড়েন, শহীদুল ইসলাম ভাই। শোনা যাইতেছে? শহীদুল ইসলাম ভাই। সোহাগ ভাই পড়েন নালে। জি। সিন জবর সা,
সোয়াদ জবর সা। স মোটা, এটা কি মোটা, এই তফাৎটা এটার মধ্যে মোটা। হচ্ছে মোটা চিকন। স জি। সোয়াদ জবর স। সা সিন যে স সা সা। স। সা স। জি। সিনজের সি। সোয়াজের সি। সই সই সই। সি। সি। জিহ্বাটা একটু সিন পেশ। গোল হয়ে যায়। জি। সি। সিন পেশ সু। সু সোয়াদ পেশ সু। সিন পে সু। সিন পেশ সু। সোয়াদ পেশ সু। হুম। হামজা জবর আ। ইয়া জবর ইয়া। হ্যাঁ ইয়া। হামজা জের ই। ইয়াজের ই। ই হামজা জিভ দিয়ে ই। তাল এই ই। জিহ্বাটা উপরের দিক লাগায় তালুতে ই ই। 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 হামজা পেশ উ। ইয়া পেশ ইউ। হুম। ওয়া জবর ওয়া। বা। ওয়া বা ওয়া জবর ঠোঁটটা একটু গোল করে বলতে হবে, উচ্চারণ ঠিক আছে কিন্তু ঠোঁট গোল করে উচ্চারণ আরো ভালো করে করতে হবে। ওয়া ওয়া। 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 বা জবর বা। ওয়াজের উই। বাজের বি। ওয়া পেশ উ। উ। ভু ভু। বা পেশ বু, উ। ওয়াও পেশ ভু। উ। উ। এটা কেন বা ওয়া দিছে? পেশ এই দুইটা এই হরফটা কেন দিছে? মানে বা বলার সময় চ্যাপ্টা হয়ে যায়। একই জি। উচ্চারণ একই রকম, বাই বলতে হয় কিন্তু ঠোঁট গোল করে। সেটা কি? বা জবর বা, ওয়াও জবর বা। ওয়া, ওয়া, ওয়া। বাজের বি, জি। বি বি, ভিতর লাগে বি। বাজের বি। আর ওয়াউজের উই, উই, উই। উই, উই। বি বললে কিন্তু উই হয়ে যায়, উই। উই বলতে হবে উই। ঠোঁট গোল করে, উই, তাইলেই হয়ে যাবে। তারপর হচ্ছে উই। বা পেশ বু বু বু। আর ওয়াও পেশ উ উ উ, এরকম উ। গোল করে বললে ওটা উচ্চারণটা চলে আসবে জি। বা থেকে। ঠিক আছে, বা থেকে উচ্চারণটা নিতে হবে। জি। জি। আচ্ছা, ইকরামুল মন্ডল ভাই, আকরাম খান ভাই, আকরাম খান ভাই, শহীদুল ইসলাম ভাই, আপনাদের কি সাউন্ড শোনা যেতেছে না? আকরাম খান ভাই, শহীদুল ইসলাম ভাই। হ্যাঁ ভাই শুনতেছি। জি পড়েন, এখান থেকে ডান দিক থেকে পড়েন। জি স্যার শুনতে। জি একজন পড়েন, আকরাম খান ভাই পড়েন ডান দিক থেকে, তারপর একটা পড়বেন শহীদুল ইসলাম ভাই। ডান দিক থেকে পড়বো? হ্যাঁ হ্যাঁ, ডান দিক থেকে, সিন থেকে। ডান দিকের গুলো আচ্ছা। সিন জবর সা। সিন জবর সা। শিন জবর সা। হুম সিন জের সি। শিন জের শি। হুম। সিন পেশ সু। শিন পেশ সু। হামজা জবর আ। ওয়াও জবর ওয়া। হামজা জের ই। ওয়াও জের উই। হামজা পেশ উ। ওয়াও পেশ উ। কাফ জবর কা। কফ জবর ক। কাফ জের কি। কফ জের কুই। কাফ পেশ কু। কফ পেশ কু। শহীদুল ভাই পড়েন পরেরটা, দুই হা থেকে। হা, হা জবর হা। হুম। খ জবর খ। হা জবর হা, আর হা জবর হা, হা হা। হা 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 হা। হা এটা হা, এটা হচ্ছে হা। হা হা। হাজের হি। হাজের হি। হাজের হি, হাজের হি, হি হি, হি হাজের হি। হি। হাজের হি। না, হি একটা হি। হচ্ছে হি হি, হি হি। হি। হাফেজ হু। হাফেজ হু। জাল জবর জা।
যা জবর যা, জাল জবর জা, জা জবর জা, উম, জা জাল জা, জবর যা, জা এই উপরে দিয়া, যা জবর জা যা, জা, আবার নিচে দিয়া, জা জা জা, জা জা। যা যা যা, যা হবে না, জিবার মধ্যখান থেকে না, যা রা যা। শহীদুল ইসলাম যা। ভাই ক্লাসে ছিলেন না মনে হয় গত কয়েকটাই। এর আগের দিন ছিলাম না স্যার, জালসা ছিল আমাদের এখানে, দিয়ে ছিলাম না। আরো বেশ কিছু ক্লাসে ছিলেন না, দুই তিনটা মনে হয় করছেন, সবগুলো করেন নাই। দুটো ক্লাস বাদ গেছে আমার। ও, আমার তো খেয়াল নাই, আমি যতদূর দেখছি যে অনেকগুলোতে দেখি নাই। আচ্ছা, ক্লাসগুলো করবেন, এখনো বাকি আছে হরফের উচ্চারণ, আমরা কিন্তু শেষ হয়ে গেলে আর কিন্তু ব্যাক করতে পারবো না, এটার জন্য আমাদের ক্লাসগুলো করতে হবে। হুম রা হুম। যা, যার সময় জিহ্বা উঠাইয়া দাঁতের সাথে, যার সময় জিহ্বা নিচে দাঁতের সাথে, রা যা যা। যা যা, হ্যাঁ, তারপরে জালজের, জালজের জি, জালজের জি, জালজের রি, জাজের জি, রি জি। জালজের জি, জাজের জি, যা নাই, যা তো আপনার জিহ্বার মধ্যখান থেকে হয়, জিহ্বা না আগায় লাগাইতে হবে দাঁতের সাথে, রি জি। জি। আচ্ছা, শহীদুল ইসলাম ভাই মনে হয় ব্যস্ত আছেন। আচ্ছা, আমরা কি যাব, পরে পড়া যায় নাকি? সে মনে জি হয় খুব হুজুর ব্যস্ত। বলবো। জি জি বলেন, আপনি বলেন, এটা বলে ফেলেন। হ জবর হা, হা জবর হা, একটা হচ্ছে হা জবর হা, হজের আর একটা হচ্ছে হা জবর হা। হা, 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 হা জবর হা, হা। হা জবর হা, হ্যাঁ, হাজের হি, হাজের হি, হি, আর একটু পরের হাটা একটু গলার মধ্যে নিয়ে বলেন, হি, হি। হি, হুম। হি, হাফেশ হু, হা পেশ হু, হু, হু। হাফেশ, হাফেশ হু, হাফেশ হু, হুম। জাল, জাল জবর যা, ঝা জবর ছা, হ্যাঁ, যা। যা, যা, ঝাল, জালদের ঝি, ঝা জবর ঝি, জাজের জি। ঝি, দাল পেশ দু, ঝা পেশ ঝু, দাল জবর দা, জ জবর জ, এক তফাৎ হচ্ছে কি, মোটা চিকন আর উচ্চারণ সেম। লা, ল, দুইটাই জিহ্বার আগা থেকে, রা, দাঁতের আগা। জা, লা, জ, ল, জা, লা, জ, ল, জা, লা, জ, ল। জাল, জাল পেশ, জালজের, জালদের জি, জালদের জি, লজের, জ, জজের জি, রি, লি, রি, লি। জি, 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 জাল পেশ জু, জ পেশ জু, লু, 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 একটু ঠোঁটটা জু, করবে, লু, জু, মোটা হবে, হ্যাঁ। জু, সা জবর সা, সিন পেশ সু, সিন সিন জবর জবর সা, সু, সিন জবর সা মানে জবর জবর। সা, সা, সা। সা, সা, হুম, জবরই তো দেয়া আছে, ঠিকই আছে। সিনজের, সিনজের সি, সাজের, সাজের, প্রথমটা সিনজের, সা। সাজের সি, সিনজের সি, তফাৎটা কি বুঝছেন? একটা হচ্ছে জিব্বার, জিব্বাটা উপরে মোটা লাগাইয়া জাল চিকন, ঝাড় মতন, উপরে লাগাইয়া লা, দাল, সা, সা, আর নিচে লাগাইয়া সা শব্দ আসে। সা, সি, সি, সা, সা, সি, 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 এভাবে প্র্যাকটিস করতে পারেন, আমি যেভাবে করতেছি।
দেখবেন প্রথম দিকে কঠিন হবে, এটা যখন মুখে আসবে তখন বুঝবেন যে উচ্চারণ আপনার হওয়া শুরু হয়েছে। থি সি, থি সি সি, সি থি সি সি, সি থি সি সি। সি 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 এরপরে সাপেশ, সাপেশ সু, তাপেসু সিনপেশ সু, সিনপেসু সু তাপেসু সিনপেসু সু, সু 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 সু। সু সু আচ্ছা, এগুলো আপনাদেরকে পড়তে হবে, না পড়ে তো আসলে আগাইতে পারবেন না, পড়তে হবে, পড়লে আপনি আগাইতে পারবেন। সবার জন্যই বলতেছি, না পড়ে কোনো কিছুই হয় না। মাখরাজ, এটা গত ক্লাসের শেষের দিকেও কিন্তু আলোচনা করছিলাম, শুধু সোহাগ ভাই আর কে যেন ছিল। আপনারা কি বুঝতে পারছেন? ভিডিও দেখছিলেন? জি ভিডিও দেখেছি স্যার। জি, মাখরাজের কি বুঝতে পারছেন বলেন তো একটু দেখি, কি কি বুঝতে পারছেন, মুখস্থ না হইলেও প্রথম দিকে যা বুঝাইছি। মাখরাজ বলেন। আরবি 29টা হরফ, 17টা দরজা আছে, 5টা মৌলিক স্থান, মান মানাফিকি হামসা। মানা থেকে এর মধ্যে উচ্চারণ বের হওয়ার স্থানকে মাখরাজ বলে। জি মাখরাজ আরবি শব্দ। এর যে 17টা স্থান, হালকি 3টে, 6টা হরফ আছে এর ভিতরে, লিসানি 10টা, 18টা হরফ আছে, সাফাতান 2টো, 4টে হরফ আছে। এটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয়, আর লিসানিটা জিহ্বা দ্বারা উচ্চারণ হয়, আর হালকিটা কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়। জাউফে একটা আছে, খাইশুমে নাকের বাসি থেকে উচ্চারণ হয়। জি, মাশাআল্লাহ, আপনি অনেক ডিটেলস মুখস্থ করছেন, এত লাগতো না। এইটা এইটা আমি ভিডিও আমি তো ক্লাসে ছিলাম না, ওই টাইমে লিংক পাইনি, তো পরে আমি এই আমরা ভিডিও বুঝছি, দেখে আমরা দেখে বলছি এগুলো যে ইকরাম ভাই দেখলাম। মনে হয় লিংক পায় নাই, এটা ক্লাস লিংকের সমস্যা ছিল তো, কাইটা যাইতেছিল বারবার, এর জন্য কি করছে। আচ্ছা, মাখরাজ মানে দরজা, এটা তো বোঝানোর জন্য এগুলো বলা লাগবে না। মাখরাজ মানে হচ্ছে উচ্চারণের একটা উৎপত্তি স্থল, যে উৎপত্তি স্থল থেকে যে হরফগুলো বের হয় ওইটাকে দরজা বলা, বুঝাইছি যে এরকম যে দরজা, কারণ 17টা দরজা আছে যা দিয়া 29টা হরফ বের হয়। খরাজা শব্দের অর্থ বের হওয়া, মাখরাজ অর্থ শাব্দিক, মানে ডিরেক্ট অর্থ হচ্ছে দরজাই, আমরা যে দরজা দিয়ে বের হই এটাকে দরজাই বলে। যেমন বাবুন, বাব অর্থ হচ্ছে গেট, আর মাখরাজ অর্থ হচ্ছে যেখান থেকে দরজা বের হয় সেটা। বাবুন শব্দটা হচ্ছে কি গেট, দরজা, এটা শব্দ অর্থ, এটার অর্থ হচ্ছে দরজা বা গেট, গেটকে বোঝায়। আচ্ছা, এই যে মাখরাজ বের হয় এরকম 17টা স্থান থেকে বের হয় হরফের উচ্চারণ। এই 17টা স্থানের মৌলিক আবার 5টা স্থান আছে। 17টা স্থানের মানে জিহ্বাটা কখনো কোথায় যায়, উপরের দাঁতের সাথে যায়, কখনো নিচের দাঁতের সাথে যায়, কখনো তালুতে গিয়ে লাগে, কখনো পিছন গোড়াটা লাগে, কখনো গোড়াটার কিনারা লাগে, এই রকম লাগতে লাগতে 10টা হয়। কিন্তু ওই জিহ্বা তো একটাই, জিহ্বা তো আর 10টা না, ওই জিহ্বা যে একটা, ওইটা একটা স্থান, এটা মৌলিক স্থান। আবার হল কণ্ঠনালী দিয়ে 3টা স্থান হয়, মধ্যখান শুরু, মধ্যখান শেষ, এই 3টা মিলাই তো কণ্ঠনালী একটা, এই 2টা। তারপর হচ্ছে মুখের খালি জায়গা, এটা তো মুখের খালি জায়গা একটাই, কিন্তু এর মধ্যে মাখরাজ আছে 2টা। এরপরে হচ্ছে এই দুই ঠোঁট, দুই ঠোঁটের মাখরাজ হচ্ছে 2টা, মুখের খালি জায়গা একটা, দুই ঠোঁটে হচ্ছে 2টা। কেমন? কোনোটা হয় দুই ঠোঁট থেকেই কোনো দাঁতের প্রয়োজন হয় না, কোনোটা নিচের ঠোঁটের সাথে আবার দাঁতের প্রয়োজন হয়। আর নাকের বাসি এটা একটা, ওই নাক থেকে একটাই উচ্চারণ হয়, গুন্না। এইটা দিয়ে তাহলে অঙ্গ হিসাবে, অঙ্গ দিয়া উচ্চারণ করা হয়, এটা হচ্ছে 5 প্রকার, ঠিক আছে, যেটাকে মানাতয়িকি খমসা বলে। আর এই অঙ্গকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমে উচ্চারণ করতে হয়, এরকম হচ্ছে 17টা। তাহলে হরফ হচ্ছে 29টা। মাখরাজ, মাখরাজুল হরুফ, মাখরাজ আরবি শব্দ, মাখরাজ আরবি শব্দ, মাখরাজ আরবি শব্দ। আমরা একটু কয়েকবার এখন পড়ে পড়ে, ঠিক আছে, সাথে সাথে পড়ি, আমরা মাইক্রোফোন অন রাখতে পারি। মাখরাজ আরবি শব্দ, কয়েকবার সবাই পড়ি, মাখরাজ আরবি মাইক্রোফোন অন শব্দ। রেখে পড়লে আরো মাখরাজ পড়া হবে, আরবি সবাই শব্দ। পড়েন কয়েকবার। মাখরাজ আরবি শব্দ, মাখরাজ মাখরাজ আরবি আরবি শব্দ। শব্দ। আমরা বলার সময় মাখরাজ
আরবি উচ্চারণটা শব্দ। একটু সুন্দর করে বলবো, সবাই বলে মাখরাজ, এরকম না, কি বলবো, মিম খ জবর মাখ, র জিম জবর রজ, মাখ রজ, আরবি উচ্চারণটা করে বলবো, মাখ রজ। মাখরাজ। মাখরাজ আরবি মাখরাজ শব্দ, আরবি মাখরাজ মাখরাজ আরবি শব্দ। আরবি শব্দ। আরবি শব্দ। মাখরাজ আরবি শব্দ। মাখরাজ মাখরাজ আরবি শব্দ। আরবি শব্দ। মাখরাজ অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান, উচ্চারণ বের হওয়ার স্থান, উচ্চারণ বের হওয়ার স্থান, মাখরাজ উচ্চারণ। মাখরাজ অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান। হুম, মাখরাজ অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান। হ্যাঁ, মাখরাজের উচ্চারণ অর্থ বের হওয়ার স্থান। উচ্চারণ বের হওয়ার স্থান। জি এরকম, উচ্চারণ বের হওয়ার স্থান। এখানে ভুল থাকতে পারে কিছুটা মাখরাজ বাংলায়, উচ্চারণ মাখরাজ অর্থ বের উচ্চারণ বের হওয়ার হওয়ার স্থান, স্থান। উচ্চারণ বের হওয়ার স্থান। বের হওয়ার মাখরাজ স্থান। কাকে বলে? মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। হরফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে, হরফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। কয়েকবার পড়েন তাহলে ভালো হবে। হরফ উচ্চারণ স্থানকে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ মাখরাজ বলে, বলে। হরফ উচ্চারণ স্থানকে হরফ হরফ উচ্চারণের উচ্চারণের স্থানকে স্থানকে মাখরাজ মাখরাজ বলে। বলে। হরফ হরফ উচ্চারণ উচ্চারণের হরফ স্থানকে উচ্চারণের মাখরাজ স্থানকে বলে। মাখরাজ বলে। হরফ উচ্চারণ স্থানকে হরফ মাখরাজ বলে। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আচ্ছা, এই তিনটা উপরের লাইন পড়লে মুখস্থ থাকলেই ভালো হবে। পরের যেটা আছে এটা লাগবে না। যে হরফ যে জায়গা থেকে, ডিটেলসটা, যে হরফ যেই জায়গা থেকে উচ্চারণ হয় ওই স্থানকে ওই হরফের মাখরাজ বলে। মানে বায়ের মাখরাজ বায়ের জায়গা থেকে উচ্চারণ হলে ওটা বা, কিন্তু একটা তার একটা নেওয়া যাবে না, এটা বুঝাইছে, ঠিক আছে? যে হরফ যেখান থেকে হয় ওটাকে ওই হরফের মাখরাজ বলে। এরপরে মাখরাজ প্রধানত 5 প্রকার। মাখরাজ প্রধানত কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। মাখরাজ 5 প্রকার। প্রধানত 5 প্রকার। এটা অনেক জায়গায় পড়ায় না, অনেকে জানে না, তবে এটা আমরা পড়বো। মাখরাজ প্রধানত 5 প্রকার। কোন দিক থেকে মাখরাজ প্রধানত 5 প্রকার? এইমাত্র আমি বলতেছিলাম না যে কোন দিক থেকে? উৎপত্তির স্থান হিসাবে, যেমন জিহ্বা একটা উৎপত্তির কি স্থান, কণ্ঠনালী একটা কি উৎপত্তির স্থান। স্থান, মানে মৌলিক উৎপত্তির স্থান। তো এই দিক থেকে আমরা বলতে পারি যে উৎপত্তির স্থান থেকে প্রধান যে উৎপত্তি আছে এরকম স্থান হিসেবে 5 প্রকার। তাহলে মাখরাজ প্রধানত 5 প্রকার, মাখরাজ প্রধানত 5 প্রকার। এই যে 5টি আছে, এই 5টি হচ্ছে আরবি হরফ 29টি, মাখরাজ হচ্ছে 17টি, বিস্তারিত মাখরাজ 17টি। এই 17টি মাখরাজকে এই 17টি মাখরাজকে প্রধানত 5 অঙ্গের সাথে জড়িত থাকে, 5 অঙ্গের সাথে জড়িত থাকে। এই 5টি অঙ্গ একটু আমরা মুখস্থ করব। এই যে 3 বা 10 এগুলো লাগবে না, আপনারা শুধু 5টা অঙ্গ মুখস্থ রাখবেন। বলেন সবাই সাথে, হালকি, 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 হালকি। হালকি, হালকি, লিসানি, হালকি। হালকি, লিসানি, লিসানি। লিসানি, শাফাতান, শাফাতান, শাফাতান। শাফাতান, শাফাতান। শাফাতান, জাউফে খয়সুম। জাউফে খয়সুম, দুইটা নাম একসাথে, জাউফে খয়সুম, জাউফে জাউফে খয়সুম, খয়সুম। হালকি লিসানি শাফাতান জাউফে খয়সুম। এভাবে এক সুরে বলা যায়। হালকি, লিসানি, শাফাতান, হালকি জাউফে খয়সুম, লিসানি শাফাতান শাফাতান জাউফে জাউফে খয়সুম, হালকি খয়সুম। লিসানি শাফাতান জাউফে হালকি, খয়সুম। লিসানি, শাফাতান, খয়সুম, হ্যাঁ, জাউফে খয়সুম, হালকি, লিসানি, হালকি শাফাতান, জাউফে লিসানি খয়সুম, শাফাতান জাউফে জাউফে খয়সুম। খয়সুম। হ্যাঁ, আবার হালকি লিসানি, হালকি হালকি, লিসানি লিসানি, হালকি শাফাতান, শাফাতান জাউফে লিসানি খয়সুম। শাফাতান হুম, জাউফে হালকি, খয়সুম। লিসানি, শেষে গিয়ে টান দিয়ে শাফাতান, বলবেন হচ্ছে জাউফে খয়সুম, এভাবে খয়সুম, সুর দিয়ে বলে। খয়সুমে টানও আছে, মূল শব্দের বানানের মধ্যে শিন ওয়াও পেশ আছে। আচ্ছা, হালকি অর্থ হচ্ছে কণ্ঠনালী, হালকি মানে হচ্ছে কণ্ঠনালী, হালকি মানে কণ্ঠনালী। কণ্ঠনালী। লিসানি মানে জিহ্বা, লিসানি মানে জিহ্বা। জিহ্বা, তারপর হচ্ছে শাফাতান মানে ঠোঁট, শাফাতান মানে হচ্ছে ঠোঁট, ঠোঁট। শাফাতান দুই ঠোঁট এর জন্য। এরপর হচ্ছে জাউফ, জাউফ হচ্ছে মুখের খালি জায়গা, জাউফুন খালি জায়গা, মুখের খালি জায়গা, যখন কি মুখের খালি জায়গা। খালি খয়সুম জায়গা, নাকের ছিদ্র, নাকের বাসিকে নাকের বাসি, ছিদ্রকে বলে, মানে নাকের মধ্যে নিয়ে পড়াকে খয়সুম হচ্ছে নাকের ছিদ্র বুঝায়। তাহলে এই 5টাকে একসাথে কি বলে? মানাতিকি খমসা। মানাতিক মানে অঙ্গ, খমসা খমসা, 5টি অঙ্গ, খমসা হচ্ছে 5, খমসা হচ্ছে 5, ওয়াহিদ সানি সালাস
সুলাস, রুবাই, খমসা। তো এভাবে 5, ঠিক আছে, মানাতিকে খমসা। আচ্ছা, এই পর্যন্ত আমাদের জ্ঞান থাকলেই যথেষ্ট, আর লাগবে না ডিটেলসে। এই হচ্ছে কিন্তু আরবিতে সে এরকম ভাবে বলে, ওয়াহেদ, ইসনিন, তালাতা, আরবা, খামসা, এরকম ভাবে বলে আবার। অহেদ। ওয়াহেদ, হ্যাঁ ইসনিন, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা, হ্যাঁ আশারা। ঠিক 1 আছে। থেকে 10-এ। আরবি গণনা আবার 2 ধরনের, ঠিক আছে। হ্যাঁ, আবার আমরা জি, মানে আউয়াল, সানি, রাবি, খামিস, ইয়া, সাদিস, মানে 2 ধরনের। এটা ইংলিশেও 2 ধরনের, বাংলায় 2 ধরনের। একটা হচ্ছে ওই যে জি, জি, নিউমেরিক্যাল, আর একটা হচ্ছে যে কোঅর্ডিনাল, মানে একটা হচ্ছে এই হিসাবে ডাকা হয় যে থার্ড, সেকেন্ড, আর একটা হচ্ছে নরমাল নাম। তো ওয়াহিদ, জি, সানি, সালিস, ঠিক আছে, এইটাও হচ্ছে নরমাল যেটা ডাকা হয়। সানি, ইসনান, দুইটাই বলা যাবে, সমস্যা নাই। সালিস, জি, রাবি, জি, খামিস, এটা নাম্বার ডাকার সময় বলা হয়, ঠিক আছে। আবার জি, খমসা, জি, এটাও বলা হয়। এটা হচ্ছে একটা খামসা, হচ্ছে আমরা নর্মালি বলি না 1 2 3 4, আবার শুদ্ধ করে বলি না, সেটা হচ্ছে খমসা, এরকম। আরবা, জি, আরবা, জি, জি, খমসা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে নাম্বার আমাদের না হইলে হবে, মূল হচ্ছে 5টা জি, অঙ্গ, জি, ঠিক আছে। এরপরে জি, এই হচ্ছে 5টা অঙ্গ, আমরা আমরা এতদিন দেখাইছি আমার মুখ থেকে। এই যে 5টা অঙ্গ, এটা হচ্ছে হালকি কণ্ঠনালী, হালকি কণ্ঠনালী। এটার শুরু হয় এই বুকের দিক থেকে। বুকের দিক, এটাকে সদরুন বলে, সদর। এটা কি বলে? সদর, বুক। এই হচ্ছে শুরু, এই হচ্ছে মধ্যখান, এই হচ্ছে শেষ, ঠিক আছে। এখন দেখেন এই 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 জায়গাটা দেখবেন, এই যে এই শেষটা, শেষটা যখন শেষ হয় তখন তার সাথে কি জড়িত? এই যে তালুটা জড়িত থাকে। শেষ হইলেই তো তালু চলে আসে না? তালু চলে আসে, দাঁত আগে আসে না, তালু আগে আসে। তো আমরা যখন খ এবার গইন পড়ি না, তখন এই শেষটা যেহেতু খ গইন হয়, তার জন্য এই তালুতে গিয়ে একটা ঘষা খাইয়া ভাইব্রেশন হয়। তালুতে গিয়ে কি করে? ভাইব্রেশন করে। খ আর গইন, এর জন্য এটা নরম হয়। এই যে এখান থেকে শুরু হয়, খ, গাইন, খ, গাইন, খ, গাইন। বুঝতে পারছেন বিষয়টা? এইটা বারবার বলছি যে কেন। আবার কফ হয় তালু থেকে, তালুর গোড়া থেকে, এই তালু থেকে, জিহ্বার গোড়া আর তালু থেকে, তালুরও গোড়া। এর সাথে আবার কি তালুটার সাথে জড়িত কি? এই হলকের শেষ না, এই হলকের শুরু না, কিন্তু শেষটা জড়িত। এই শেষটা জড়িত দেখে ওই কফটা ওখান থেকে উচ্চারণ হইলেও সে তো মানে বিষয়টা হচ্ছে একটা সৌবাদ থাকে না, মানে পরশ থাকে, পরশের একটা বিষয় থাকে। দেখবেন যে এক এক অঞ্চলে মানুষ যখন বাস করে তখন তার একটা ওই প্রভাব চলে আসে। ওই রকম কফটা উচ্চারণটা হয়তো তালু দিয়া, কিন্তু এইখানের একটা প্রভাব আসে, ক একটা বাড়ি দিয়ে আসে, অ, অ, অফ। বুঝতে পারছেন? দুইটা বিষয় এখানে। খ গইনের ক্ষেত্রেও যেমন ও তালুতে একটা ঘষা খায়, আবার কফের তালুর উচ্চারণটা খ গইনের জায়গা থেকে একটা ঘষাকে করে আসে। এবার জিব্বা, লিসান, জিব্বার কয়েকটা ভাগ ধরবো আমরা সবসময়। একটা হচ্ছে আগার ভাগ, একটা মধ্যম ভাগ, একটা হচ্ছে শেষের ভাগ, মানে গোড়ার ভাগ। দুই ঠোঁটের হচ্ছে একটা হচ্ছে ভিজা বাহির সাইড, যেটা শুকনা সাইড, আর একটা হচ্ছে মাঝখানের সাইড, ভিতরের দিকে, যেটা ভিজা থাকে সবসময়, এটা হচ্ছে মধ্যের দিকে। আর এই ঠোঁটটা আবার গোল করে উচ্চারণ করা যায়। মুখের খালি জায়গা কোনো জায়গায় বাজবে না, উপর দাঁত কোনো জায়গায় বাজতে পারবে না, এটাকে বলে জাউফ, মুখের খালি জায়গা। নাকের ছিদ্র, নাকের বাসি। আরবি হরফ 29টি, ঠিক আছে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আপনাকে যদি এরকম বলি বা কেউ বলে যে মাখরাজ কতটি, তাহলে প্রশ্ন উত্তর হবে কি? 5টা না 17টা? বলতে পারবেন কেউ? 5টা না 17টা? 17টা। 17টা। 5টা যদি বলে প্রধানত কয়টা, তাহলে হবে 5টা। বা প্রধান অঙ্গের দিক থেকে জি, কয়টা, তাহলে হবে 5টা। কিন্তু যখন জানতে চাইছে তখন এটা ডিটেলসটা, যে মাখরাজ 17টা, ডিটেলসটাই বলতে হবে। মাখরাজ 17টা, মাখরাজ 17টা। তাহলে আরবি হরফ কয়টা? 29টা। মাখরাজ কয়টা? 17টা। 1 নম্বর মাখরাজ, এখন কিন্তু আমরা বেশি সময় নিব না, অলরেডি উচ্চারণ এগুলো করাইছি আপনাদেরকে। 1 নম্বর মাখরাজ, এগুলো আমরা মুখস্থ করব। নাম্বার মুখস্থ না রাখতে পারলেও শুধু স্থানটা আমাকে মুখস্থ রাখতে হবে, আর হরফটা, এই দুইটা জিনিস। 1 নম্বর মাখরাজ,
হলকের শুরুতে, এই 1 নম্বর 2 নম্বর সব জায়গায় কমন, শুধু এইটা মেইন। হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে কি হয়? হামজা হা, হামজা হা। হলকের শুরু কই? এইখানটাই, যে মোবাইলের নেটওয়ার্কের মতন এর মতন দিয়ে দেওয়া হয়েছে, এটা এখান থেকে হামজা হা, হামজা হা, হামজা হা। আমরা মূল পড়ায় চলে আসবে এখানে। 12 সূরাতে আমরা এই হরফগুলো পড়ি। কেন 12 সূরাতে পড়বো? এটা একটা বানানো সূরাত, মানে তৈরি করা সূরাত। সূরাত হচ্ছে চেহারা, এক ধরনের চেহারা তৈরি করা হয়েছে। আপনি যখন এটা বারবার পড়বেন তখন উচ্চারণটা সাথে সাথে চলে আসবে হরকত দিয়ে। তাইলে আমরা কিন্তু মূল কিন্তু হামজা পড়ি না, কনসোনেন্টের মধ্যে যেটা উচ্চারণ করি আ ই উ, এইটাই হচ্ছে ওই এখান থেকে হয় আ ই উ, আ ই উ, হা হি হু। তাহলে এইটা আমরা এই পড়ে পড়বো, বেশি বেশি পড়বো, আগামীকালকে এগুলো পড়া নিব, ঠিক আছে? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, আ আ। দ্রুত পড়তে হবে কিন্তু, হরকত। হামজা জবর আ, হামজা জের ই, আ ই। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জের ই, হামজা জবর আ, ই আ। হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। এখন আপনি যখন পড়া দিবেন তখন আপনাকে এই জবর জের পেশ বলা লাগবে না, আপনি শুধু আমাকে উচ্চারণটা করে দেখাবেন। আমি তো এটা পড়াই দিতেছি যে এখানে আপনাকে জবর জের এরকম করবেন, এরকম আ ই উ, আ আ, আ ই, আ উ, ই আ, ই ই, ই উ, উ আ, উ ই, উ উ। দেখি তো পড়েন তো ইকরামুল ভাই, এভাবে উচ্চারণ করতে পারেন কিনা দেখি। জবরজের পেশ বলা লাগবে না, শুধু উচ্চারণ করে দেখেন। আ ই, আ আ আ, আ ই, উ উ, উ ই ভুল উ, করা পড়লে হবে না, দেখে দেখে পড়েন, দেখে দেখে পড়েন, প্রথম থেকে আবার আ ই উ, দেখে দেখে পড়েন। আ ই উ, আ আ, আ ই, আ উ, হ্যাঁ, ই উ, ই আ, আ ই আ, আ, ই আ, ই আ, আ আ, ই ই। আ উ, হ্যাঁ, জবর না এখানে, ই ই, ই উ। ই ই, ই উ, হ্যাঁ, উ আ, ই আ, উ ই, উ। উ ই, দেখতে সমস্যা হলে এটা টান উ দিয়ে উ। লিখবেন। এটা টান দিলে, জি পেজ টান দিলে আপনি জুম হয়ে যাবে। জি, উ উ, হ্যাঁ, তাহলে এইরকম, এই যে আমি পড়তেছি দেখেন, আ ই উ, আ আ, আ ই, আ উ, ই আ, ই ই, ই উ, উ আ, উ ই, উ উ। এইভাবে যদি আপনি উচ্চারণটা করতে পারেন আপনারা সবাই, তাহলে আপনার মাখরাজ উচ্চারণটা, হরফগুলো ঠিক হবে। এরপরে হা, এটা কি হলকের শুরু থেকে গম্ভীর আওয়াজে, হা জবর হা, হা জের হি, হা পেশ হু। বাসায় বসে তো অবশ্যই আপনি যখন পড়বেন জবর জের পেশ দিয়ে বলবেন কয়েকবার, তাহলে আপনার বানান করাটা সহজ হয়ে যাবে। হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা, হা জের হি, হা হি। হা জবর হা, হা পেশ হু, হা হু। হাজের হি, হা জবর হা, হি হা। হাজের হি, হাজের হি, হি হি। হাজের হি, হা পেশ হু, হি হু। হা পেশ হু, হা জবর হা, হু হা। হা পেশ হু, হাজের হি, হু হি। হা পেশ হু, হা পেশ হু, হু হু। আমরা কিন্তু কায়দা পড়তেছি, এগুলো মনে রাখতে হবে। আমরা কিন্তু ওই যে ধরতি ধরা কায়দা পড়াই না, আমি কখনোই পড়াই না। কোনো অফলাইনে যখন স্টুডেন্ট পড়াইছি তখনও না। ওই যে আ নাকুম, ই নাকুম, উ নাকুম, আ নাকুম, ই উ নাকুম, এই বুংসুং কায়দা আমি পড়াই না। যা কোরআনের কোনো জায়গায় লাগে না, কোনো শব্দ নাই। কোরআন কি দিয়ে হয়? শব্দ থেকে। আমরা সামনে কোরআনের শব্দগুলো বানান করব, কায়দা এভাবেই হবে। তো এইটা কিন্তু একটা কায়দা। এইভাবেই কিন্তু আপনি জবরজের পেজ দিয়ে পড়বেন এই হরফগুলোকে। তার জন্য এগুলোকে তো গুরুত্ব দিয়েন। আমি পড়তেছি, আপনি থাইমে থাইমে পড়তেছি, আপনারা আমার সাথে সাথে পড়েন। হা জবর হা, হা জবর হা, হাজের হি, হাজের হি, হাজের হি, হাজের হি, হা পেশ হু। হাফেজ হু, হাফেজ হু, হাফেজ এবার হু, তিনটা একসাথে, হা হি হু। হা 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 হি, ই ই হু, হু, হা জবর হা, হা জবর হা, হা হা। হা জবর হা হা, হা জবর জবর হা, হা, হা হা জবর জবর হা, হা, হা হা হা। হা। হা জবর হা, হাজের হি, হা হি। হা হা জবর হা, জবর জবর হা, হা, হাজের হাজের হি, হি, হা হি। হা হি। হা জবর হা, হা পেশ হু, হা হু।
হা জবর হা হা, হা হা জবর জবর হা, হা, হা হা পেশ হু, পেশ হা হু, হু। হা হু। হাজের হি হা জবর হা হি হা। হাজের হি, হাজের হি, হা জবর হাজের হা, হি, হা ইহা। জবর হা, হা হিয়া। হি হা হি হা। হি হি হা, হা। হাজের হি হি হি। হাজের হি, হাজের হাজের হি, হি, হাজের হাজের হি, হি, হি। হি হি। হাজের হি হা পেশ হু হি হু। হাজের হি, হাজের হি, হাজের হা হি, হা পেশ পেশ হু, হু, হি হু। হি হু। হা পেশ হু হা জবর হা হু হা। হা পেশ হা হু, পেশ হা হু, হা পেশ জবর হু, হা, হু হা হা। জবর হা, হু হা। উচ্চারণ হারাই গেলে কিন্তু হবে না, গম্ভীর আওয়াজে হু হা হু হা হু হু হা হা, হু হু হা। হা। হা পেশ হু হাজের হি হু হি। হা পেশ হু, হাজের হা হি, পেশ হু, হু। হা পেশ হাজের হু, হি, হাজের হু হি, হি। হা হি। হা পেশ হু হা পেশ হু হু হু। হা হা পেশ পেশ হু, হু, হা পেশ হা হু, পেশ হা হু, পেশ হু, হু হু হু। হু। একটু এখন আউলেই যায় না, এটাই তো এই যে বানানটা আপনাদের হয় না দেখে, এটা ধীরে ধীরে যতবার পড়বেন কনসেপ্ট তত সুন্দর করে বানান করে পড়তে পারবেন। আউলেই যাবেই প্রথম দিকে, এটাই স্বাভাবিক। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে। আইন হা, দুইটাকে কি হলকের মধ্যখান চাপাই নিতে হয়। এই যে হলকের মধ্যখান এখানে একটু উপরে দিয়ে দিছে, এটা একটু নিচে হবে, ঠিক আইন, আছে? আইন হা, আইন হা। আমরা 12 সূরাতে গিয়ে উচ্চারণগুলো বেশি করব। আইন জবর আ। আইন আইন জবর আইন আ। জবর আ, আইন জের ই। আইন জের আইন ই, আইন জের ই। জের ই, আইন পেশ উ। আইন পেশ আইন আইন হু, পেশ পেশ উ। উ, আ ই উ। হা আ ই, আ ই ই উ। উ। আইন জবর আ, আইন জবর আ আ আ। আইন 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 জের জবর জবর আ, ই, আইন আ, জবর আ, আইন আ জবর আ। আ, আ আ, আ। আইন জবর আ, আইন জের ই আ ই। আইন জবর আ, আইন 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 জবর আ, জবর আইন আ, জের ই, আ আইন ই। জের ই, আ ই। ই আ ই। আইন আ জবর ই। আ। আ আ ই। ই। হ্যাঁ, আইন আ, জবর আ, আইন পেশ উ আ উ। আইন জবর আ, আইন 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 জবর জবর আ, আ, আইন আইন পেশ উ, পেশ আ উ, উ। আ উ। আইন জের ই, আইন জবর আ ই আ। আইন জের ই, আইন জবর আইন আ, জের ই, আইন ই জবর আ, আ। আ ইয়া। আইন জের ই, আইন জের ই ই ই। আইন জের ই, আইন আইন জের জের ই, ই, আইন জের ই, আইন ই জের ই। ই, ই ই। ই ই চাপাই দেয়া ই ই। ই ই। ই ই। আইন জের ই, আইন পেশ উ ই উ। আইন জের ই, আইন আইন পেশ জের উ, ই, আইন পেশ ই উ, উ। ই উ। আইন পেশ উ, আইন জবর আ উ আ। আইন আইন পেশ পেশ উ, আইন আইন পেশ উ, জবর আ, আইন জবর আ, উ উ আ। আ। আইন পেশ উ, আইন জের ই উ ই। আইন পেশ আইন উ, পেশ আইন উ, পেশ উ, আইন আইন জের জের ই, ই, উ ই। উ ই। আইন পেশ উ, আইন পেশ উ উ উ। আইন আইন পেশ পেশ উ, আইন উ, পেশ আইন উ, পেশ উ, আইন উ পেশ উ, উ। উ উ। হা হলকের মধ্যখান থেকে হা হা হা। হা, হা জবর হা। হা। হা জবর হা, হা হা জবর জবর হা। হা, হা জের হি। হা জের হা হি, হা জের হি। জের হি। হা পেশ হু। হা পেশ হা হা হু, পেশ পেশ হু। হু। হা হি হু। হা হা হি হি হু। হু। হু, হা হি হু। হা 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 হি হি হু। হু। হু, হা জবর হা, হা জবর হা হা হা। হা হা জবর হা জবর জবর হা, হা, হা জবর হা হা, জবর হা হা, হা। হা হা। হা জবর হা, হা জের হি হা হি। হা হা জবর হা জবর জবর হা, হা, হা হা জের হি জের হি, হা হি। হা হি। হা জবর হা, হা পেশ হু হা হু। হা 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 জবর 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 হা, হা, হা হা পেশ হু, পেশ হু, হা হু। হা হা হু। হু, হা জের হি, হা জবর হা হি হা। হা হা জের জবর হি, হা জের হি, হা হা জবর জবর হি হা, হা। হি হা। হা জের হি, হা জের হি হি হি। হা হা জের জের হি, হি, হা হা জের জের হি, হি, হি হি। হি হি। হি, হা জের হি, হা পেশ হু হি হু। হা হা পেশ হু, জের হি, হা জের হি, হা হা পেশ পেশ হু, হু, হি হু। হি হু, হু। হি হি হু হি হি, হু। হি হি হু হি হি। হি হু। হু। হি হি, হু। হু, হা পেশ হু, হা পেশ হা হি জবর হু। হা হু হা। হা পেশ হু, হা জবর হা, হু হা, হা হু পেশ হা হু, না হা কিন্তু জবর হু হা, হা। হা হু পেশ হু, হা জবর হা। হু হা। হু হা হা, পেশ হু হু, হা। হা জের হি হু হি।
হাফেজ হাফেজ হু হাজের হি হাজের হি হু হু হি হি حوحي হু حوحي হু হু হি حابش حو حابش حو 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 হাফেজ হু হাফেজ হু হাফেজ হু 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 উচ্চারণ হু করতে একটু কষ্ট লাগতে পারে, আসলে এরকম কনসেপ্টের মধ্যে থাকে না, কিন্তু কঠিন দিয়েই সহজ করতে হয়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে হলকের শেষ হইতে গইন খা। আমার মনে আছে প্রথমে বলছিলাম এই যে হলকের শেষ, এখান থেকে উচ্চারণ হচ্ছে, কিন্তু এর সাথে কি আছে উপরে? তালু আছে, এই যে তালু। এখান থেকে উচ্চারণটা হইয়া তালুতে ঘষা দিয়ে এখান থেকে একদম বের হয়ে যায়। এর জন্য এটা নরম হয়, খা গাইন, খা গাইন, খা খা আইন গাইন। খা জবর গ, না গইনটা আগে, গইন জবর গ, গইন জবর গ, গাইন জবর গ গইন জের গি, গঞ্জের গইন গঞ্জের গইন গি পেশ গু, গইন পেশ গু গইন পেশ গা গু গি গু, গ রাগি গু, বি গু গা গি গু, গানা কিন্তু কি হবে? গা গি গু। গ বি জাগি জু, গু গইন জবর গ, গইন জবর গ, গ গ। গইন গইন জবর জবর গ, গ গইন জবর গইন গ, গ জবর গ, গ গ গইন জবর গ, গইন জের গি, গ গি। গইন গইন জবর গ জবর গ গইন জবর গইন গ, জের গইন গি জের গি, গ গ গি, গি গইন জবর গ, গইন জের, গইন পেশ গু, গ গু। গইন গইন জবর গ গইন জবর গ জবর গ, গইন গইন পেশ গু, পেশ গা গু গু, গু গ গু গা গু, গ গ গ। উপরে তালুতে ঘষতে হবে, গা গ গা গু, গু গ, গ গু, গ গা গু, গু গ গু গু। গইন জবর গ, গইন, গইন জের গি, গইন জবর গ, গি গ। গঞ্জের কি গঞ্জের গইন জের গঞ্জের গি, গি গইন জবর গ, গি গ, গইন জবর গ গি গ গইন জের গি, গইন জের গি, গি গি, গি গি না কিন্তু, মোটা করে গইন গি জের গি। জি, গইন গঞ্জের জের বি জি, জি জি, গঞ্জের বি কি বি বি গইন জের গি, গইন পেশ গু, গি গু। গঞ্জের কি গঞ্জের বি গইন গন জের পেশ গু, গু গইন পেশ বি গু, গু গি গু। আচ্ছা, আমাদের লাইন কেটে যাবে, 4 মিনিট বাকি আছে, আমরা পর 10 মিনিটের মতন ক্লাস করব। ওই যে মাসালাও পড়বে এই হরফের পরে, তো 10 মিনিট এক্সট্রা ক্লাস করব, লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। দেখেন, গইন পেশ গু, গইন জবর গ, গু গ। গঞ্জের গইন কি পেশ গু, গইন জবর গ, গি গু গা। গইন পেশ গু, গইন জের গি, গু গি। গঞ্জের গন কি পেশ জের গি, গু গইন পেশ গু, গু গঞ্জের গি। গি গুগি গইন পেশ গু, গইন পেশ গু, গু গু। গন গঞ্জের গইন পেশ পেশ গু, গু গইন পেশ গু, গন গু পেশ গু। গু গুগু খ, খ জবর খ, খ জবর খ খ জবর খ, খ জের খি, হজের খ খ জের জের খি, খি খ পেশ খু, খ খ পেশ পেশ খু, খু খ খি খু। খ খ খি খি খু খু। খ জবর খ, খ জবর খ, খ খ। খ হজের খ জবর খ জবর খ, খ খ জবর জবর খ, খ খ খ। খ খ খ জবর খ, খ জের খি, খ খি। খ খ হজের জবর জবর খ, খ খ খ জের খি, জের খ খি খি। খ খি খ জবর খ, খ পেশ খু, খ খু। খ হজের খ জবর জবর খ খ, খ খ পেশ খু, খ খু। পেশ খু খ খু খ জের খি, খ জবর খ, খি খ। খ হজের কি জের খি খ খ জের খি, খ জবর খ জবর খ, খি খি খ খ। খ জের খি, খ জের খি, খি খি। খ জের খ জের খি খি, খ খ জের জের খি, খি খি খি। খি খি খ হজের জের কি খি, খ পেশ খু, খি খু। খ জের হজের খ খি খ খ জের পেশ খি, খু খ পেশ খি খু, খু খি খু। খ পেশ খু, খ জবর খ, খু খ। খ পেশ খু, খ জবর খ, খু খ। খ পেশ খু খ জবর খ খু খ হজের খ পেশ খা খু, খ জের খি, খু খি। হজের খু খ পেশ হজের খ খু, খ জের পেশ খি, খ খু খি। খ জের খি খুকি খ পেশ খু, খ পেশ খু, খু খু। খ পেশ খু খ পেশ খু খ খু পেশ খু খু, খ পেশ খু, খু খু। আচ্ছা, 4 নম্বর মাখরাজ। 4 নম্বর মাখরাজটা কি? এইটা আমরা কিন্তু বাংলা অবশ্যই যে মুখস্থ করতে বলছি, কিন্তু কালকে মাখরাজ মুখস্থ দিবেন আগামী ক্লাসে। জিব্বার গোড়া, এটা আমি দেখাই দেখাই পড়াইছিলাম। জিব্বার গোড়া তার বরাবর উপরে, তার বরাবর না, সেই বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কি উচ্চারণ হয় এটা না বললেও হয়, শুধু কফ দুই বললে হয়, আবার নুক্তা। 2 নুক্তাওয়ালা কফ চেনার জন্য পড়ানো হয়। তাহলে জিব্বার গোড়া তার বরাবর উপরের, জিব্বার গোড়া, এই যে জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুতে লাগছে, এই বরাবর তালুতে, ঠিক আছে, লাগছে।
কিন্তু ওই যে বলছিলাম না যে খ গয়নের মাখরাজ থেকে যেহেতু এটা এই সাইডে লাগা আছে, তাহলে এইখানটা থেকে উচ্চারণটা বাড়ি দিয়ে উঠবে, উঠে এখানটা লাগবে, লেগে এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য ওই যে কফটা এরকম শব্দ হয়, ক ক ক ক ক কফ কফ, কফ জবর ক, কফ 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 জবর ক, কফ জের ই, কফ জের কফ কি, জের কি, কফ পেশ উ, কফ কফেস্কু পেশ কফ কু, পেশ ক কি কু, উ, ক ক কি কি কু, কু, কফ জবর ক, ক কফ জবর ক, ক ক, কফ কফ জবর ক, জবর ক, কফ কফ জবর জবর ক, ক, ক ক, ক ক, কফ জবর ক, কফ জের কি, ক কি, কফজর কফ ক কফ জবর জবর ক, ক, কফ কফ জের কি, জবর ক কি, কুই, ক কি, কফ জবর ক, কফ পেশ কু, ক কু, কফ কফজর কফ ক জবর জবর ক, ক, কফ কফ পেশ কু, পেশ ক কু, কু, ক কু, কফ জের ই, কফ জবর ক, কি ক, কফ কফ জের জের কি, কফ পি, জবর ক, কি কফ ক, পেশ জবর ক, কি ক, ই ই ক, ই কুই ক, ক, কফ জের ই, কফ জের ই, কি কি, আচ্ছা আমাদের লাইনটা কেটে গেছে, আমরা আবার যুক্ত হইতেছি এখানে। কফের উচ্চারণের ক্ষেত্রে ভারী রাখতে হবে, ঠিক আছে, সবসময় ভারী রাখতে হবে। কফের উচ্চারণ মানে হচ্ছে ভারী থাকতে হবে। আচ্ছা তাহলে আমরা কফটা পড়ি, কফ জবর ক, কফজর ক, কফ জের কি, কফজের কি, কফ জের কফ কি, পেশ কু, কফ কফেস্কু, পেশ কু, ক কি কু, ক কি ক কু, কি কফ কু, জবর ক, কফ জবর ক, ক ক, কফজর ক, কফ জবর ক, কফজর কফ ক, জবর ক, ক ক, কফ জবর ক, কফ জের কি, ক কি, কফজর ক, কফ জবর কফজের ক, কফ জের কি, ক কি, কফ জবর ক, কফ পেশ কু, ক কু, কফজর ক, কফ জবর ক, কফ কফেস্কু, পেশ কু, ক কফ কু, কফু, কফ জের কি, কফ জবর ক কি ক,